এই জিনিসটা হারাম, যদি আমি এই জিনিসটা ব্যবহার করি, যদি ঘটনাক্রমে এই জিনিসটা সত্যি সত্যি হারাম হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমাকে এই জিনিস সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, এই জিনিসটা তো তোমার উপর হারাম করে দিয়েছিলাম, তুমি তো জানতে এই জিনিসটা হারাম, কিন্তু তারপরেও এই জিনিসটা আমি নিষেধ করেছি, তারপরেও তুমি মানো নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোন জিনিস আমাকে জিজ্ঞাসা করেন, এরকম প্রশ্ন করেন, তাহলে আমি এর জবাব দিব কিভাবে? এই কথার ভয় করে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে কোনো হারাম জিনিসকে ছেড়ে দেওয়া, এবং হারাম সন্দেহ হয় সন্দেহজনক জিনিসকেও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ছেড়ে দেওয়ার নামকে বলা হয় তাকওয়া। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो. ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो. মোতাসিম বিল্লাহ সেলিম সাহেবের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়ার সব ধরনের যায় ঝামেলা থেকে, সব ধরনের ব্যস্ততা থেকে আমাদেরকে মুক্ত করে আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে এসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে পৌঁছার তৌফিক দান করেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা অপেক্ষা করতেছেন যে মাগরিবের আজান পড়ুক অথবা এশারের আজান পড়ুক, এখন তো ভালো ভালো বক্তা আসবে না, আরও পরে ভালো ভালো বক্তা আসবেন, ওনাদের কথা শুনবো, ওনাদের কথা সুন্দর, এখন গিয়ে আমাদের লাভ কি, এখন তো কোনো ভালো বক্তা নেই। ভাই, আপনি যে এটা ভেবে বসে রয়েছেন, হতে পারে এরকমও এখন যে ভালো ভালো বক্তা নেই, তারপরেও এরকমও হতে পারে এখন যারাই কথা বলবে তাদের মধ্য থেকে কারো মুখ থেকে এমন একটা কথা বের হতে পারে যেই কথাটা আপনাকে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার জন্য হেদায়েতের যেই পথ রয়েছে সেই পথটা দেখিয়ে দিবে। সেজন্য আমরা যারাই এখনও এই চিন্তা মাথায় নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করছি, আমরা আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। যাই হোক, ভূমিকা ছেড়ে সময় যেহেতু কম, আমি আমার মূল বিষয়ের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, নির্ধারিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই আয়াতের শুরুর দিক দিয়ে মানুষদেরকে সতর্ক করে বলে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার ওলি হবে, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে। ওলি শব্দের অর্থ যদিও বন্ধু, কিন্তু এখানে ওলি শব্দ দ্বারা উদ্দেশ্য বন্ধু নয়, এখানে বাস্তবে আল্লাহর ওলি উদ্দেশ্য। যে যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো জিনিসের জন্য ভয় করতে হবে না, কোনো জিনিস নিজের থেকে চলে গিয়েছে এরকম এর জন্য কোনো চিন্তাও করতে হবে না। আর ওলি কারা হতে পারবে? তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হতে পারবে আমার ওই সমস্ত বান্দারা, আমার ওই সমস্ত বান্দারা আমার ওলি হতে পারবে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নাম্বার হচ্ছে তাকওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান। এই দুইটা জিনিস যদি আমার কোনো বান্দার মধ্যে থাকে তাহলে ওই বান্দা আমার ওলি হতে পারবে। আর যদি ওলি হয়ে যায় তাহলে তার জন্য দুনিয়া আখিরাতে কোনো ধরনের ভয় নাই, কোনো ধরনের চিন্তাও নাই। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তাদের জন্য দুনিয়ার জগতেই আমি সুসংবাদ দিয়ে দিচ্ছি, তাদের দুনিয়াতে কোনো ধরনের ভয় চিন্তা নেই, আখিরাতের মধ্যেও কোনো ধরনের ভয় নেই, চিন্তাও নেই। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কথাগুলোর মধ্যে আরো জোর দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহ তাআলার কোনো কথার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটাই বলেন সেই কথাটাই 100% সত্য, সেই কথার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না, কোনো ধরনের নড়চড় হবে না। আল্লাহ তাআলা যেটা বলেছেন বাস্তবেও সেটাই ঘটবে। আসুন, আমরা আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, একটা হলো তাকওয়া অর্জন করা, আরেকটা হলো ঈমান আনা। তো এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আলোচনা করি আমরা তাকওয়া কি জিনিস, তাকওয়া নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হতে পারবে আমার ওই সমস্ত বান্দারা যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, একটা গুণ হলো তাকওয়া আর একটা গুণ হলো ঈমান। তাকওয়া কাকে বলা হয়? এই তাকওয়া জিনিসটা, তাকওয়া শব্দের অর্থ বা শাব্দিক অর্থ অনেক কয়েকটাই রয়েছে, তার মধ্যে একটা অর্থ হলো ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করা, সেটাকেও তাকওয়া বলা হয়। উলামায়ে কেরামের মধ্যে অনেক ধরনের ইখতিলাফ রয়েছে, অনেক ধরনের মতভেদ রয়েছে তাকওয়ার পরিচয় নিয়ে। তার মধ্যে গ্রহণযোগ্য যেই মতটা, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ যত কিছু রয়েছে একজন বান্দার উপরে, সবগুলোকে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে সবগুলো আদেশ নিষেধকে মেনে চলা, সবগুলো আদেশকে মেনে চলা এবং সবগুলো নিষেধগুলোকে বর্জন করা,
এটা বলা হয় তাকওয়া। আজ এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই, উনি একজন কবি ছিলেন, ওনার একটা কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। এর থেকে আমরা দেখব যে তাকওয়া জিনিসটাকে বুঝতে পারি কিনা। উনি ওনার কবিতার মধ্যে বলেন, চিস্তা তাকওয়া তারকে শুবহাতু হারাম, চিস্তা তাকওয়া তারকে শুবহাতু হারাম, আজ লিবাসু আজ শরাবু আজ তাআম, আজ লিবাসু আজ শরাবু আজ তাআম। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি উনি কবিতার মধ্যে বলতেছেন তাকওয়া জিনিস, তাকওয়া কি এটার পরিচয় দিচ্ছেন। উনি বলেন, চিস্তা তাকওয়া তারকে শুবহাতু হারাম, আজ শরাবু আজ লিবাসু আজ তাআম, আজ শরাবু আজ লিবাসু আজ তাআম। উনি বলেন, আমরা প্রত্যেকদিন যেই জিনিস দ্বারা আমরা আহার করি, প্রত্যেকদিন যেই জিনিস আমরা পান করি, প্রত্যেকদিন যত ধরনের বস্ত্র আমরা পরিধান করি, এই সবগুলোর মধ্যে যেই সমস্ত কাজ কর্ম আমরা প্রতিদিন করি, এই সবগুলো কাজকর্মের মধ্যে, আমাদের আহারাদির মধ্যে, আমাদের পানাহার, আমাদের যতগুলো জিনিস আমরা পান করি, সবগুলো জিনিসের মধ্যে, যত ধরনের বস্ত্র আমরা পরিধান করি, এই সবগুলো বস্ত্রের মধ্যে ওই সমস্ত বস্ত্র যেগুলো হারাম, যেগুলোর মধ্যে হারাম রয়েছে, হয়তো হারাম টাকা দিয়ে কিনা, অথবা এই জিনিসটা হারাম উপায়ে আনা হয়েছে, এরকম জিনিস, মানে জিনিসটা হয়তো হারাম টাকা দিয়ে কিনা হবে, আর না হয়তো হারাম উপায়ে ওই জিনিসটা আমার কাছে এসেছে। এইরকম সমস্ত জিনিসগুলোকে, এবং যেই সমস্ত জিনিসের মধ্যে আমার মনে এইরকম সাক্ষী দেয়, হয়তো এই জিনিসটা হারাম হতে পারবে, হয়তো এই জিনিসটা হারাম হবে। এই জিনিসটা যদি সরাসরি হারাম হয় ওইটাকে ছেড়ে দেব, এবং যদি হারাম আমার সন্দেহ হয়, ওই সন্দেহজনক জিনিসটাকেও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে মনে মনে এইরকম মনোভাব নিয়ে যদি আমি এই হারাম জিনিসটাকে, যদি এই জিনিসটা আমার দিলে সাক্ষী দিচ্ছে এই জিনিসটা হারাম, যদি আমি এই জিনিসটা ব্যবহার করি, যদি ঘটনাক্রমে এই জিনিসটা সত্যি সত্যি হারাম হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমাকে এই জিনিস সম্পর্কে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবেন, এই জিনিসটা তো তোমার উপর হারাম করে দিয়েছিলাম, তুমি তো জানতে এই জিনিসটা হারাম, কিন্তু তারপরেও এই জিনিসটা আমি নিষেধ করেছি, তারপরেও তুমি মানো নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কোন জিনিস আমাকে জিজ্ঞাসা করেন, এরকম প্রশ্ন করেন, তাহলে আমি এর জবাব দিব কিভাবে? এই কথার ভয় করে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে কোনো হারাম জিনিসকে ছেড়ে দেওয়া, এবং হারাম সন্দেহজনক জিনিসকেও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ছেড়ে দেওয়ার নামকে বলা হয় তাকওয়া। এর থেকে বুঝলাম যে যেই সমস্ত জিনিস হারাম, এবং যেই সমস্ত জিনিস আমাদের উপর হারাম হতে পারে এরকম আমাদের মনে সন্দেহ হয়, এটা থেকেও বেঁচে থাকা, এটাকেই বলা হয় তাকওয়া। আপনাদের সামনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তার থেকে আমরা আরেকটু স্পষ্ট হতে পারবো যে তাকওয়া কাকে বলা হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, ইসলামের খলিফা ছিলেন, তখন ওনার সামনে অনেক সাহাবায়ে কেরাম, অনেক তাবেঈন ওনার সামনে উপস্থিত ছিলেন। তো উনি ওনার দরবারে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাইকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের মধ্য থেকে কি কেউ আমাকে এই জিনিসটা বোঝাতে সক্ষম যে তাকওয়া কি? তার মধ্য থেকে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে রাসূলের একজন সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি আপনাকে তাকওয়া জিনিসটা বোঝাতে সক্ষম, আমি আপনাকে তাকওয়া জিনিসটা বোঝাতে পারবো। তার জন্য আমার কিছু প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। যদি আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি আপনাকে তাকওয়া জিনিসটা বোঝাতে পারবো। তখন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কোনোদিন এমন কোন কাঁটাওয়ালা এমন কোন পথ দিয়ে অতিক্রম করেছেন যেই পথের মধ্যে চারপাশে শুধু কাঁটা রয়েছে, নিচের দিক দিয়েও কাঁটা রয়েছে, ঠিক মতো ভালো করে হাঁটা যায় না, সাইডে ডান পাশে বাম পাশে দুনো দিকে শুধু কাঁটা রয়েছে, ভালোভাবে হাঁটা যায় না? তার উত্তরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলের সাহাবী কাব বিন মালিক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সময় অনেক রাস্তা দিয়ে যুদ্ধে যাওয়ার সময় অনেক জঙ্গল অতিক্রম করতে হয়েছে,
অনেক বন্য পথ আমাকে অতিক্রম করতে হয়েছে। যেই পথগুলো দিয়ে এমন কিছু পথ রয়েছিল, যেই পথগুলোর মধ্যে এমন কিছু পথ রয়েছিল যেগুলোর চারপাশে শুধু কাটা আর কাটা, নিচের দিক দিয়েও শুধু কাটা ছিল, ডান পাশেও কাটা ছিল, বাম পাশেও কাটা ছিল। তখন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন, ওই সমস্ত রাস্তা দিয়ে অতিক্রম করার সময় আপনি কিরকম ভাবে অতিক্রম করেছিলেন? তখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাবে বলেন, হে কাব বিন মালিক, রাসূলের সাহাবী, আমি ওই সমস্ত পথ দিয়ে অতিক্রম করার সময় এত সতর্কতার সাথে অতিক্রম করেছি, এত সতর্কতার সাথে অতিক্রম করেছি, আমার চারপাশের কাপড়গুলো আমি শরীরের সাথে লাগিয়ে নিয়েছি। যদি একটু অসতর্ক হয়ে যাই তাহলে কাঁটাগুলো আমার কাপড়ের মধ্যে লেগে যাবে। একদম সোজা হয়ে আমি অনেক সতর্কতার সাথে প্রত্যেকটা কদম ফেলেছি। আমি সব সময় এই চিন্তা করেছি, যদি আমি একটু অসতর্ক হয়ে যাই, এই কাঁটাওয়ালা রাস্তার মধ্যে যদি একটু অসতর্ক হয়ে যাই, আমার শরীরে কাঁটা লাগবে, আমার চামড়ার মধ্যে কাঁটা ঢুকে যেতে পারে, না হয়তো আমার কাপড় ছিঁড়ে যেতে পারে, এরকম অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এই কারণে আমি অনেক সতর্কতার সাথে এই রাস্তা দিয়ে অতিক্রম করেছি। তখন রাসূলের সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে বলেন, হে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া জিনিসটাও ঠিক ওই রকম, ওই রাস্তাটার মতো। তাকওয়া জিনিসটা ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যেরকম সতর্কতা অবলম্বন করে, যেরকম সতর্ক হয়ে ওই রাস্তাটা চলেছিলেন, যে একটু অসতর্ক হয়ে গেলে শরীরে কাটা লাগবে, ঠিক ওই রকম ভাবে দুনিয়ার জীবন চলার পথ যেটা রয়েছে, দুনিয়ার জীবন যেটা রয়েছে, দুনিয়ার পথ, এই পথ দিয়েও এরকম ভাবে অতিক্রম করতে হবে। দুনিয়ার মধ্যে গুনাহ নামক যেই কাঁটা রয়েছে আমাদের চারিদিকে গুনাহ নামক যেই কাঁটা রয়েছে, ওই সমস্ত কাঁটাগুলো থেকে, ওই রাস্তার মধ্যে, রাস্তার কাঁটা থেকে যেরকম আপনি সতর্কতা অবলম্বন করে ওই রাস্তাটা অতিক্রম করেছিলেন, ঠিক ওই রকম ভাবে জীবন চলার পথেও আপনি গুনাহ নামক কাঁটা থেকে ওই রকম সতর্কতা অবলম্বন করে চলাকেই বলা হয় তাকওয়া। এর থেকে আমরা আরেকটু স্পষ্ট হলাম যে আল্লাহ তাআলার আদেশ নিষেধ তাকে ভয় করে সবগুলো মানবো তো ঠিক আছে, কিভাবে মানবো? একবারে পরিপূর্ণ সতর্কতার সাথে, যেন আমার ভুলেও কোনো ধরনের ভুল, যেন কোনো ধরনের নাজায়েজ কাজ যেন আমার থেকে প্রকাশ না পায়। সময়ের স্বল্পতার কারণে আমি আমার তিলাওয়াতকৃত আয়াত অনুযায়ী বক্তব্য রাখতে পারলাম না আপনাদের সামনে। যদি কোনো সময় সুযোগ হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ এই আয়াত নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা হয়েছে সবগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।